আসিফ নজরুল স্যার কি পদত্যাগ করেছেন নাকি করবেন আমি জানি না। সাংবাদিক ইলিয়াস হোসাইন যে চমৎকার দুটা রিপোর্ট প্রকাশ করেছেন আপনি হয়তো দেখেছেন। দেখে থাকলে ওনার ব্যাপারে এবার আমরা কি বলবো বলেন। ওনার সাংবাদিকতার ইতিহাস দেখলাম, খোলস পাল্টে নানান দলের হয়ে কাজ করে। ওনার ব্যক্তি জীবনের অডিও ক্লিপ শুনলাম, কি জঘন্য। তারপরে ওনার নানান সময়ে নানান দলের হয়ে কাজ করার যে প্রবণতা, প্রলোভন, কেন? এবং মূর ঘুরে যায়, কখনো এই দলের কথা বলে কখনো ওই দলের কথা বলে, কেন? আমি এই দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে সবচেয়ে বড় যে সমস্যা দেখি সেটা হচ্ছে ব্যবসায়ী দুই ভাগ হয়ে যায়, দুই দলের জন্য কাজ করে। সাংবাদিক দুই ভাগ হয়ে যায়, বুদ্ধিজীবীরা দুই ভাগ হয়ে যায়, শিক্ষকরা দুই ভাগ হয়ে যায়। কেন ভাই? তুমি কি এই দেশে জন্মগ্রহণ করেছ তোমার বিবেক মেরুদণ্ড একটা দলেরকে দেওয়ার জন্য? তোমার ব্যক্তিত্ব বিক্রি করো কেন? মেরুদণ্ড কেন বিক্রি করো? এদেশের নাগরিক হয়ে বাঁচার সৎ সাহস কতজনের আছে? এটা যতক্ষণ আপনার না তৈরি হবে একটা দেশের নাগরিকদের মাঝে, ততক্ষণ পর্যন্ত এই বাঙালিকে আরো বহু বছর এই দেশের মানুষকে কষ্ট ভোগ করতে হবে। এদেশের মানুষ দুই ভাগ হয়ে দুই দলের গোলামি করে। আমি করব না, আমি দেশের নাগরিক হয়ে বাঁচতে চাই। তো আসিফ নজরুল্লাহ এক এক সময় এক এক দলের গোলামি করে, তার প্রমাণ, রিপোর্ট, অডিও ক্লিপ, সাংবাদিকতার ইতিহাস সব বেরিয়ে আসছে। সে প্রয়োজনে খোলস পাল্টে যায়। এই নীতিহীন, নীতি বিবর্জিত, ব্যক্তিত্বহীন এবং বিভিন্ন সময় বিভিন্ন দলের গোলামি করা লোকটা আজকে জাতির এই ক্রান্তি লগ্নের গুরুত্বপূর্ণ একটা সময়ে দায়িত্ব পালনে বসেছেন এবং তার হাত ধরে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, অনেক কিছুতে দুর্নীতি হচ্ছে। দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন, যার নামে এত সব দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে জুলকারনাইন সাইদ, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, তারপরেও তাতে কিন্তু দুদকের চেয়ারম্যান দিছে। চোর এখন দুদকের চেয়ারম্যান, কার সুপারিশে হলো? মোস্তফা সরোয়ার ফারুকের মতো যে রিহাব করেছে, তার ব্যক্তি জীবনের অনেক ক্রাইম, তার 5-8টা গোলামির সব ইতিহাস থাকার পরেও সে এখানে আছে। এখন তাকে কে রেখেছে? কার সুপারিশে? ডক্টর মোহাম্মদ ইউনূস, সে যেহেতু অন্য লেভেলের মানুষ, পলিটিক্সের গ্যারাকল হয়তো বুঝেন না, তারা কেউ বুঝায় রাখে। কে বুঝায়? এর মধ্যে আসিফ নজরুলের নাম আসতেছে। আসিফ নজরুলের এত সব ক্রাইম বের হওয়ার পরও আসিফ নজরুল স্বপদে বহাল এবং আসিফ নজরুল মনে হয় থাকবে। তাকে এখন সরিয়ে দেওয়াটাও এক ধরনের ক্রাইসিস তৈরি হতে পারে। আবার সে থাকলে আরেক ধরনের ক্রাইসিস তৈরি করবে জাতির ক্রান্তি লগ্নে। এরকম একটা ব্যক্তিত্বহীন, নিম্নমানের রুচির মানুষ এবং বিভিন্ন দলের হয়ে কাজ করার মতো সাংবাদিকতা দেখিয়ে এসেছে, বিভিন্ন ধরনের অডিও ক্লিপ, লেখা, সবকিছু ভাইরাল এখনই আসিফ নজরুলের ব্যাপারে। তিনি এখন কি করছেন? রিপোর্টে কত কিছু দেখালো, মানে কয়টার কথা বলবো। এরকম একজন ব্যক্তিত্বহীন মানুষের আন্ডারে বাংলাদেশ পড়েছে এখন। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে পারে? কি হতে পারে? চোর যদি দুদকের চেয়ারম্যান হয়, তাহলে আরো কত চোরকে বিভিন্ন জায়গায় বসাইতেছে। এতগুলো মানুষ কি এই কারণে মারা গেছে? এতগুলো মানুষ কি মারা গেছে ওই সয়াবিন তেলের সিন্ডিকেটের জন্য, বাজার সিন্ডিকেটের জন্য, ঘুষের জন্য, দুর্নীতির জন্য, চাঁদাবাদির জন্য, লুটপাটের জন্য, দখলদারিত্বের জন্য? না। আমি বলে দিই এই দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে, এই দেশের জনগণ যদি আবারও কোনো রাজনৈতিক দলের গোলামি করতে করতে থাকে এবং করার ইচ্ছা পোষণ করে, যে কোনো রাজনৈতিক দলের নাগরিক হয়ে বাঁচতে না চায়, তাহলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার এবং এই দেশ একসময় পানির নিচে যাবে। কারণ এত দুর্নীতি, এত পাপ একটা দেশ সহ্য করতে পারে না, পরে পানির নিচেই থাকবে। কিছু করার নাই তো। আল্লাহ হাফেজ।